ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি নেম আর্ট ভিডিও নিয়ে। তো শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন, তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোড ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোড ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আমি যে গানের উপর ভিডিও বানিয়েছি সেই গানটা আমি অ্যাড করে নেবো। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো এখানে আমার ভিডিওটি চলে এসেছে, গানটি চলে এসেছে। তো একটা ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি নিয়ে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি চলে এসেছে। তো এর ভিডিওটি ছোটো আছে, তো আমি এটা বড় করে নেবো। ভিডিওতে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো। তো এটা শেষ পর্যন্ত চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এবার আমি এখানে ঠিক 3.18 সেকেন্ডে চলে আসবো। এই 3.18 সেকেন্ডে চলে আসবো। এখানে একটি ভিডিও বসিয়ে নিতে পারেন। তো এখানে আমার এবার নাম লিখতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি একটি শেপ নিয়ে নেবো। তো এই শেপটি নিয়ে নেবো। তো শেপটি ভিডিও শেপটি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করতে সেই শেপটি চলে আসবে। তো শুরুতে চলে আসবো, এখানে আমি মুভ অপশনে চলে আসবো। শেপটিকে আমি নিয়ে ভিডিওটা বসিয়ে দেবো এইভাবে। ব্যাকে চলে আসবো, এডিট শেপে ক্লিক করবো, এখানে এক্স আমি বাড়িয়ে দেবো, 200 করে দেবো। ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 302 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এবার আমি মুভ করে এটা আমি সেট করে বসিয়ে নেবো, এখানে এইভাবে সেট করে বসিয়ে নেবো। ঠিক এইভাবে সেট করে বসিয়ে নেবো। তো এবার আমার এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি পিএনজি অ্যাড করে নেবো। তো এই ধরনের পিএনজি আপনি পিন্টারেস্ট অ্যাপসে পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করে নেবেন। তো আমি শেষ পর্যন্ত করে নেবো। তো আমি এর মুভ অপশনে চলে আসবো, সাইজটা আমি ছোটো করে নেবো। তো মুভ করে আমি এখানে বসিয়ে দেবো, এইভাবে সেট করে বসিয়ে দেবো। তো আপনি সাইজ আরেকটু ছোটো করতে পারেন, এইভাবে ছোটো করে নেবেন। তো এবার এই ফটো শেপ আমি একসাথে মার্ক করবো। তার আগে আমি নামটি চেপে ধরে নিচে নিয়ে চলে আসবো, শেপের নিচে নিয়ে চলে আসবো। তো এবার আমি এই শেপ এবং ফটো একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, এটা গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে। তো এবার আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাব। তো প্রথমে চলে আসবো, এখানে আমি এই নামে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবো। মুভে চলে আসবো, প্রথমে একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগাবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এটাকে আমি ডাউন করে দেবো এইভাবে। আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে ফাইনালি আমার ভিডিওটি এডিট হয়ে গেছে। তো এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।